একই শান্ত গ্রামে বসবাস করত এক সৎ ও ভদ্র ছেলে। তার নাম ছিল আমিন। গ্রামে সবাই তাকে ভালোবাসত, কারণ সে সব সময় সত্য কথা বলতো, কারো ক্ষতি করত না এবং সবার সাহায্য করত। একদিন দুপুরবেলা আমিন খেলার ফাঁকে মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে মসজিদের বাগানে একটা খেজুর গাছ দেখতে পেল। গাছে ঝুলেছিল পাকা পাকা মিষ্টি খেজুর। খেজুরগুলো দেখতে এতই সুস্বাদু লাগছিল যে আমিনের পেট গড়গড় করে উঠল। সে খুব ক্ষুধার্ত ছিল। চারপাশে তাকিয়ে দেখে কেউ নেই। চাইলে সে কিছু খেজুর তুলে নিতে পারত, কিন্তু ঠিক তখনই আমিনের মনে পড়ে গেল মায়ের কথা। তার মা একদিন বলেছিলেন, আমিন, মনে রেখো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কোনো হারাম জিনিস ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়েও ভালো কিছু দেন। আমিন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর সে হাসল। সে নিজের মনে বলল, এগুলো আমার না, আর আল্লাহ সব সময়ই দেখছেন। ঠিক তখন মসজিদের ইমাম সাহেব বাইরে এলেন এবং আমিনকে খেজুর গাছের পাশে দাঁড়িয়ে থাকতে দেখলেন। আমিন, ইমাম সাহেব বললেন, তুমি তো খেজুরগুলো দিকে তাকাচ্ছিলে, কিন্তু একটাও নাওনি। না ইমাম সাহেব, আমিন বিনয়ের সাথে বলল, এগুলো তো মসজিদের, মা আমাকে সততা শিখিয়েছেন। ইমাম সাহেব খুশি হয়ে হাসলেন। মাশাল্লাহ, তুমি সত্যিই সৎ ছেলে। এসো, আজ কোরআন পড়ার ছেলেমেয়েদের জন্য আমরা এই খেজুরগুলো দিচ্ছি, তুমিও পাবে। আমিন হাসি মুখে কোরআন ক্লাসে যোগ দিল। সে বন্ধুদের সঙ্গে খেজুর খেল এবং মনে মনে খুব খুশি ছিল, কারণ সে সঠিক কাজ করেছিল। গল্পটি থেকে আমরা কি শিখলাম? আল্লাহ তাদের ভালোবাসেন যারা সৎ ও ধৈর্যশীল। মানুষ না দেখলেও আল্লাহ সব সময় দেখেন। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।